আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো রিইনফোর্সমেন্ট নিয়ে। রিইনফোর্সমেন্ট কী এবং এটা কেন ব্যবহার করবেন? আমার আজকের টপিকটা যেরকম স্পেশাল নিড প্যারেন্টদের জন্য, তেমনি হচ্ছে সেম প্রফেশনালদের জন্য। যদি এতটুকু উপকৃত হয় তাহলে ভালো লাগবে। ওকে, তো রিইনফোর্সমেন্ট হচ্ছে কি? আসলে উৎসাহ দেয়া। যে কোনো একটা অ্যাক্টিভিটিতে তাকে প্রেজিং ওয়ার্ড, রিইনফোর্সমেন্ট হচ্ছে যে কোনো ইয়াতে প্রেজিং ওয়ার্ড ইউজ করা। আমরা স্বভাবতই কি হয়, আমাদের শিশু যখন কোনো নেগেটিভ আচরণ করে বা যেই যেটা আমরা পছন্দ করছি না, এই ধরনের যখন কোনো আচরণ করে তখন হয় কি, আমরা তাকে অ্যাটেনশন দেই, তাকে বারণ করি, মোটামুটি তার দিকে খেয়াল করি। কিন্তু যখন সে ভালো কোনো কিছু করে তখন কিন্তু আমরা তাকাই না, বা আমরা বেশিরভাগ ক্ষেত্রেই হয় কি, তাকে তখন আর বলি না, ওয়াও তুমি তো ভালো ছিলে। হ্যাঁ, এই শব্দগুলো আমরা উচ্চারণ করি না। এই যে ওয়াও শব্দটা উচ্চারণ করলাম, এটাও হচ্ছে এক ধরনের রিইনফোর্সমেন্ট। রিইনফোর্সমেন্ট আসলে কি কি হতে পারে? সেটা হতে পারে প্রেজিং ওয়ার্ড হতে পারে, সেটা কোনো তার প্রেফারেবল গিফট হতে পারে, হুম, সেটা কোয়ালিটি টাইম হতে পারে। যে কোনো কিছু হচ্ছে আপনি আহ, আপনার শিশুকে রিইনফোর্সমেন্ট হিসেবে ব্যবহার করতে পারেন যে কোনো কিছু। রিইনফোর্সমেন্ট আসলে কতটুকু সময় হবে এবং কিভাবে ব্যবহার করবেন? ধরেন আপনি আপনার শিশুকে আপনি তার হচ্ছে রাইটিং স্কিল বাড়াতে চাচ্ছেন, বা তাকে হচ্ছে সোশ্যালি সোশ্যাল কোনো বিহেভ তাকে শেখাতে চাচ্ছেন। তাহলে যখন সেই সোশ্যাল বিহেভটা সেই শিশুটাকে শেখাবেন, ছোট ছোট টাস্কে ভাগ করে তাকে সেটা শেখাতে হবে। সেটা যখন শেখাবেন, সে স্টেপ নেওয়ার পরেই হচ্ছে তাকে আপনি ওয়াও, গুড, ওয়েল ডান এই শব্দগুলো উচ্চারণ করতে হবে। এগুলো তাকে বলে, এগুলো হচ্ছে রিইনফোর্সমেন্ট। তারপর হচ্ছে সে একটু ভালো করলো, তাকে আপনি তার মোস্ট প্রেফার্ড রিইনফোর্সমেন্ট শুরু করতে হয় মোস্ট প্রেফারেবল যে থিংস সেটা থেকে, মোস্ট প্রেফারেবল অবজেক্ট থেকে। যেমন ধরেন আপনার শিশু চকলেট পছন্দ করে, এখন আমরা জানি যে চকলেট হচ্ছে নিষিদ্ধ জিনিস। হ্যাঁ, তো আপনি আপনার শিশু যখন আপনি যে ডিজায়ারেবল টাস্ক, ডিজায়ারেবল অ্যাক্টিভিটিস তাকে শেখাতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি তাকে, যেহেতু তার সবচেয়ে পছন্দের জিনিস চকলেট, আপনি রিইনফোর্সমেন্ট দেওয়া শুরু করবেন চকলেট দিয়ে। তাই বলে কি অনেক চকলেট এনে দেবেন? মোটেও না, তাকে অল্প অল্প করে দেবেন। আর এই রিইনফোর্সমেন্ট আসলে কতটুকু সময় হবে, এটা হবে আপনি যেই টাস্ক, যে অ্যাক্টিভিটিস শেখাচ্ছেন সেই সময়টার উপর নির্ভর করে। আপনার শিশুকে আপনি ২ মিনিট ধরে কোনো অ্যাক্টিভিটিস করিয়েছেন, ২ মিনিট পরে তাকে হচ্ছে ৩৫ সেকেন্ড, ৪০ সেকেন্ড, ৫০ সেকেন্ডের জন্য, বা হায়েস্ট ১ মিনিটের জন্য তার ফেভারিট টয় নিয়ে খেলতে দিতে পারেন। হ্যাঁ, জাস্ট 1 মিনিট, এর চেয়ে কিন্তু বেশি না। আপনি তাকে 5 মিনিটসের কোনো একটা অ্যাক্টিভিটিস করিয়েছেন, তখন সেক্ষেত্রে তাকে ২-৩ মিনিটের তাকে হচ্ছে রিইনফোর্সমেন্ট দিতে পারেন। বা সে অনেক বড় কোনো টাস্ক করেছে, সেক্ষেত্রে তার সাথে তাকে আউটিংয়েও নিয়ে যেতে পারেন, যে তুমি 5 মিনিটস 10 মিনিটস খেলবে, বা তার পছন্দের যে কোনো কিছু, যে 5 থেকে 10 মিনিটস সে সেটা করবে। তো এই হচ্ছে, এইভাবে স্টেপ বাই স্টেপ রিইনফোর্সমেন্ট শিশুকে দিতে হবে। এটা গেল একটা। তারপরে হচ্ছে রিইনফোর্সমেন্ট কী হবে, এটা আপনি অবশ্যই এটা ফেড আউট করে আনতে হবে। আপনি রিইনফোর্সমেন্ট প্রথমে আপনার শিশুটি কিছুই পারে না, তাকে সে শুরু করেছে, তাকে তখন প্রয়োজনে তাকে বারবার দিতে হবে রিইনফোর্সমেন্ট। আস্তে আস্তে সে যখন আস্তে আস্তে সেটাতে দক্ষ হবে, তখন তাকে চ্যালেঞ্জ দিবেন। তাকে হচ্ছে আস্তে আস্তে সময় বাড়িয়ে, কিছু সময় পরে হচ্ছে তাকে রিইনফোর্সমেন্ট দিবেন। এইভাবে হচ্ছে আস্তে আস্তে বাড়িয়ে আমরা যেটা বলি বিহেভিয়ারকে শেপে নিয়ে আসা, যেটা পছন্দের, যেটা আমরা চাচ্ছি যে বিহেভটা সে করবে বা যেটা শেখাতে চাচ্ছি, সেটা যত শেখাবো রিইনফোর্সমেন্টটা তত আস্তে আস্তে কমতে থাকবে। তো এই হচ্ছে রিইনফোর্সমেন্টের অনেক সময় হয় কি, আমরা ৫ মিনিট ওকে দিয়ে কোনো অ্যাক্টিভিটি করালাম, এরপরে তাকে নিজের মতো করে বসে থাকতে দিলাম, যে তুমি এখন ব্রেক বা বসে থাকবে। এইটা আসলে রিইনফোর্সমেন্ট হয় না। কারণ হচ্ছে আমাদের শিশুগুলো সাধারণত বেশিরভাগ সময় হয় কি, ওরা নিজের মতো করে বসেই থাকতে চায়।
তো নিজের মতো করে থাকতে দিলে তো তাহলে তো আর আপনি তার যে অ্যাক্টিভিটি করাচ্ছেন সেটা আসলে কাজে লাগছে না। হ্যাঁ? তো সেই ক্ষেত্রে হয় কি, এই জন্য রিইনফোর্সমেন্ট দেওয়ার সময় আপনাকে সতর্ক হতে হবে কত সময় দিচ্ছেন। তারপরেই হচ্ছে পাশাপাশি এটা খেয়াল রাখতে হবে যে সেটা আপনি মানে ফেড আউট করছেন কিনা, সেটা আস্তে আস্তে কমিয়ে আনছেন কিনা। রিইনফোর্সমেন্টের আবার পজিটিভ রিইনফোর্সমেন্ট আছে, নেগেটিভ রিইনফোর্সমেন্ট আছে, সেটা আমি অন্য একটা ভিডিওতে বলবো। আজকে এই পর্যন্তই। এভাবে আস্তে আস্তে শিশুর সাথে স্টেপ বাই স্টেপ অ্যাক্টিভিটিস করলে আশা করি আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।